তো আমি যেটা বুঝাতে চাইছি, আমার মায়ের মাতৃভাষা যেটি, আমার মা কিন্তু সেই ভাষায় এখনো কথা বলেন, 50 বছর হয়ে গেছে। আমি রংপুর শহরে অথবা আপনাদের এখানে কথা বলছি শুদ্ধ ভাষা, আমি সবসময় কথা বলতে পারি, কিন্তু যখন আমাদের পরিবারের সাথে কথা বলি, আমি যখন আমার পরিবারের সাথে কথা বলি, আমি যখন আমার এলাকার মানুষের সাথে কথা বলি, তখন একেবারে খাস গাইয়া বা গ্রাম্য ভাষা যেটা, আমি সেটা ব্যবহার করি। যখন যেটা প্রয়োগ সেটা করা উচিত বলে আমি মনে করি। যে মাতৃভাষার একটা গুরুত্ব রয়েছে, যেটা আল্লাহ নিজেই বলেছেন, হে রাসূল, আমি আপনাকে এই কোরআনটা আরবি ভাষা অবতীর্ণ করেছে যাতে আপনি বুঝতে পারেন এবং বুঝাতে পারেন মানুষকে, কারণ তাদের মাতৃভাষা হলো আরবি। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের উচিত বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা। এজন্যই কিন্তু এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটা দিনকে কাউন্ট করা হয়, অর্থাৎ সবাই এই ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করবে। আমাদের বাংলা ভাষার বিষয়গুলো নিয়ে, বাংলা ভাষাভাষী বিষয়গুলো নিয়ে যারা নাড়াচাড়া করে তাদের নাম হলো বাংলা একাডেমি। দুঃখজনক ব্যাপার হলো যে একাডেমি শব্দটাই কিন্তু ইংরেজি। আমরা যেখানে বসে আছি এটার নাম চেয়ার, এই শব্দটাও কিন্তু ইংরেজি। আমরা যত শব্দ ব্যবহার করি অধিকাংশগুলাই দেখা যায় যে বিদেশি শব্দ। আমরা নামাজ শব্দ ব্যবহার করি, ফার্সি শব্দ। আমরা রোজা শব্দ ব্যবহার করি, এটাও ফার্সি শব্দ। আরো বিভিন্ন শব্দ ব্যবহার করি যেগুলো আরবিও না, বাংলাও সঠিক না। অল্প কিছু বাংলা যেগুলো আমাদের কথ্য হয়ে গেছে। আরো একটা বিষয় হলো, আমরা কথা বলতে গিয়ে যেখানে যে প্রয়োগটা প্রয়োজন সেটা করা উচিত। আপনি আপনার পরিবারের সাথে খাস গাইয়া ভাষায় বা আপনাদের গ্রাম্য ভাষায় কথা বলেন, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদেরকে বলবো, প্রযোজ্য ক্ষেত্রে শুদ্ধ ভাষার প্রয়োগ করতেই হবে। জায়গা অনুযায়ী আপনি যেখানে কথা বলবেন সেখানে শুদ্ধ ভাষার প্রয়োগ থাকতেই হবে। কিন্তু আপনি গ্রামে থাকলে গ্রাম্য ভাষা কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। অনেক মানুষ আছে ঢাকায় 10 দিনের জন্য চলে যায়, সেখানে 1 মাস বা 2 বছর থাকলে ঢাকাইয়া ভাষা ছাড়া কোনো কথাই বলতে পারে না। এখন এটা কেন করে? এটা কি স্টাইল দেখাবার জন্যই করে, নাকি আসলে সে তার মাতৃভাষাটা ভুলে গিয়েছে সেজন্যই করে? সেটা একমাত্র সেই ভালো বুঝবে। তবে আমি 2009 সাল থেকে রংপুরে থাকি। 2009 সাল থেকে 2025 সাল আলহামদুলিল্লাহ আমার ভাষার কোনো পরিবর্তন হয় নাই, বরং শুদ্ধ ভাষা বলতে শিখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু গ্রামে গেলে গ্রাম্য ভাষাই কথা বলি। আমার যদি কোনো নানার বাড়িতে নোয়াখালীতে যাই, আমি নোয়াখালী ভাষাতেও কথা বলার চেষ্টা করি। কিন্তু আমার বক্তব্য হলো, আপনাকে শুদ্ধ ভাষা শিখতে হবে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এইটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো, কিন্তু মাতৃভাষার গুরুত্ব দিব। আমার মায়ের ভাষাটার গুরুত্ব আমি অবশ্যই দিব, এটা দেয়া উচিত। মুরব্বীদের এই ভুল কখনো আপনারা ধরবেন না, কারণ এটা তার মাতৃভাষা। সে তো রেডিও টেলিভিশনে কথা বলতে যায়নি, সে পরিবারে কথা বলতেছে, হোক না 2-1টা ভুল, কিন্তু তার মাতৃভাষায় তার কথাটাকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। সে যখন বাইরে কথা বলবে তাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আমি মিম্বারে কথা বলছি, আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, কারণ আমার কথাগুলো মানুষের হৃদয়ঙ্গম হতে হবে, মানুষ যাতে বুঝতে পারে তার মতো করে বলতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন, হে রাসূল, আমি আপনাকে আরবি ভাষায় এই কোরআনটা দিয়েছি যাতে করে আপনি নিজেও বোঝেন এবং আরবি ভাষাভাষী মানুষের কাছে বুঝাতে পারেন। মায়ের ভাষাকে, মাতৃভাষাকে আপনি কখনো খাটো করে দেখতে পারবেন না। তার ভাষায় তাকে কথা বলতে দিতে হবে এবং তার ভাষাকে প্রাউডলি তাকে উপস্থাপন করতে দিতে হবে। আমি আমার মায়ের সাথে কথা বলা অবস্থায় অবশ্যই মা যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে সে ভাষায় কথা বলবো। আপনি মাকে তাচ্ছিল্য করতে পারবেন না। তার মানে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার এতটুকুই আপনাদের প্রতি আবেদন, আপনি মায়ের ভাষা, মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছেন, আপনার এলাকার যে ভাষা, আপনার গ্রামবাসীর যে ভাষা, সেই ভাষাকে আপনি কখনোই খাটো করে দেখবেন না। আপনি অবশ্যই সে ভাষায় আপনার বক্তব্য উপস্থাপন করবেন। শামসুর রহমান জাগোবাহে কণ্ঠে সবাই শব্দটা রংপুরি ভাষায় ব্যবহার করলেও এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আপনিও আপনার ভাষাকে আপনি নিজস্ব বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবেন, সেটির গুরুত্ব দেশ জাতির কাছে থাকবে। তবে একটা বিষয় আমার বলতেই হবে, আপনি একজন শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও আপনি এমন লেভেলে কথা বলবেন, তখন গিয়ে যদি আপনি
একেবারে খাসগাইয়া ভাষায় কথা বলেন, এটা আমার কিছুটা দায় থাকবেই। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি শুদ্ধ ভাষায় কথা বলতে জানতেন না, তিনি তার গ্রাম্য ভাষায় কথা বলতেন। একজন এত উচ্চ লেভেলের পর্যায়ের একজন লোক ওই জায়গায় বক্তব্য দিতে গিয়ে আমি মনে করি শুদ্ধ ভাষায় কথা বলা উচিত। আমাদের খুব ভালো মানের একজন বক্তা, আমি তাকে রেসপেক্ট করি, আমির হামজা, তিনি তার কথা বলতে গিয়ে দেখবেন যে অনেক গ্রাম অঞ্চলের ভাষা অশুদ্ধ কথা উচ্চারণ করেন, যেটা আমার কাছে খারাপ লাগে। আপনি যখন আপনার বক্তব্যগুলো টেলিভিশন এবং ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখে, আপনার শব্দ চয়নগুলো যদি সুন্দর হয়, উচ্চারণগুলো যদি সঠিক হয়, তাহলে মানুষের বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন মিজানুর রহমান আজহারি, সুন্দর কথা বলেন, তার কথার বরকতে এবং কথার মাধুর্যে তরুণ যুবকেরা অনেক মুগ্ধ হয়ে যায়। এবং আরেকজন আছেন কামরুল ইসলাম সাইদ আনসারি, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, একেবারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, পাশাপাশি তিনি কামিল পাশ করেছেন তাফসীরের উপরে। খুব ভালো মানের একজন মেধাবী লোক, শুদ্ধ ভাষায় কথা বলেন, আমার খুব পছন্দ। আবার দেখবেন কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল বক্তব্য, কি যেন এটাকে মুরব্বি একটা শব্দ ভাইরাল হয়েছিল। এই আপনার পীর সাহেব ফরায়েজি নামে এক ইমাম পীর সাহেব, তিনি কিন্তু খুব ভালো মানের আলেম, কিন্তু তিনিও কিন্তু অশুদ্ধ ভাষায় কথা বলেন। আমি তাদের সমালোচনা করছি সংস্কারের উদ্দেশ্যে, যেটা জায়েজ আছে, আমি তাদের দোষ দিচ্ছি বিষয়টা এমন না। আমি বলছি যে শুদ্ধ ভাষায় প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে বলতেই হবে। আরেকটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করব, সেটা হলো আমাদের সমাজের মানুষ মনে করে যে যত বেশি ইংরেজি বলতে পারে সে মনে হয় তত বেশি শিক্ষিত, এটা আমাদের সমাজ মনে করে, যে জন্য তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে অনেক বেশি উদ্বুদ্ধ এবং অভ্যস্ত অথবা ইচ্ছা পোষণ করে। আমি এই বিষয়টার ঘোর বিরোধী। আমি আমার বক্তব্যে মাঝে মাঝে কিছু ইংরেজি ব্যবহার করি যেটা প্রসঙ্গত চলে আসে, কিন্তু আমি চেষ্টা করি আমার কথার মাঝে সবগুলো বাংলা ভাষায় বলতে। আমি বাংলা শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি, তবে কিছু কিছু শব্দ ইংরেজি অটো চলে আসে। এই যে অটো শব্দটা বললাম, এটা আমাদের কথ্য ভাষায় রূপান্তরিত হয়েছে, যেগুলো যে কেদারা না বলে চেয়ার বলি, সলাত না বলে নামাজ বলি, ফার্সি ভাষা, এরকম কিছু শব্দ ইংরেজি চলে আসে, যে সেগুলা দোষণীয় নয়। কিন্তু বাংলা বলতে গিয়ে আপনি বারবার ইংরেজি বলবেন, এই জিনিসটা কিছুটা দৃষ্টিকটু, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আজকের এই দিনে এটি উপস্থাপন করা দরকার। আপনি দেখবেন যেগুলো প্রাইভেট রেডিও চ্যানেল আছে, এই রেডিও চ্যানেলগুলোতে দেখবেন যে কথা যদি বলে 100টা, তার মধ্যে 90টা ইংরেজি শব্দ ব্যবহার করে, 90টা ইংরেজি শব্দ ব্যবহার করে। অনেক মানুষ আছে টকশোতে গিয়ে কথা বলতে গিয়ে খালি ইংরেজি বলে, বাংলা বলেই না, 2-1টা বাংলা শব্দ ব্যবহার করে। কেন ভাই? টকশোতে আপনি গিয়েছেন মানুষ যাতে আপনার কথাগুলো শুনতে পায়। বাংলাদেশের সব মানুষ তো ইংরেজি বোঝে, সেটা এমন না। আপনি বাংলাদেশে বসে বাংলা ভাষায় কথা বলবেন, সমস্যা কোথায়? এটা তো অন্য রাষ্ট্র নয়। এজন্য আমাদের এই টেন্ডেন্সি, এই মতাদর্শ, এই চিন্তা ভাবনা আমাদের মন মগজ থেকে সরে ফেলতে হবে যে ইংরেজি জানলেই সে শুধু শিক্ষিত, বিষয়টা এমন না। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে, আপনি ইংরেজি শিখবেন, অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা বাংলা ভাষা না বলতে পেরে খালি ইংরেজি শিখবেন, বিষয়টা এমন না। আমার পরিচিত একজন আপু আছেন, তার ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, সেই ছেলে বাংলা দিয়ে কথাই বলতে পারে না। এখন সে বিসিএস ট্রাই করবে, কিন্তু বলে ইউসুফ আমার ছেলে যে বাংলা পড়তেই পারে না, কেমন করে বিসিএস পরীক্ষা দিবে? আপনি বিসিএস পরীক্ষা দিবেন, এখন কোচিং যে করবেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে ইংরেজিতে কোচিং করায়, সব বাংলা দিয়ে। তাহলে তার জীবনটা ছোট হয়ে গেল, বাংলাদেশের জন্য তার ওয়েটটা একটু কমে গেল। যাই হোক, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার উদাত্ত আহ্বান, আসুন 2টা কাজ করি। 1, আমাদের মাতৃভাষার গুরুত্বটা আমরা অবশ্যই দিব। 2, আমরা মায়ের ভাষায় কথা বলবো, কিন্তু শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করব। আমরা প্রযোজ্য ক্ষেত্রে মায়ের ভাষা ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু শুদ্ধ উচ্চারণে শুদ্ধ বাংলা ভাষায় আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ।